হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো গলদা চিংড়ির ঝালের রেসিপি। তার জন্য আমি গলদা চিংড়ি নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি। টমেটো বাটা নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, তোমার পোস্ত বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা। মাছটার মধ্যে আমি লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিই। এবার কড়াইতে তেল দিচ্ছি। কড়াইটা আমি আগে থেকেই গ্যাসের উপর বসিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে ভেজে নেব। গরমে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। চিংড়িগুলোকে আমি দুবারে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে বাকি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা একদম সহজ। মাছটাকে আর এক পাশ উল্টে দিচ্ছি। তুলে নিলাম, মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন করে নিচ্ছি। দুটো তেজপাতা, গোটা গরম মশলা, আর অল্প গোটা জিরে দিলাম। এবার আমি তেলে ফোড়নের মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাকে সামান্য হালকা ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। তার সাথে আদা বাটা, আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। আমার আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিই। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিই।
সামান্য পরিমাণ জল দিয়ে দিই, দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আগে লবণটা দেইনি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আবার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। এবার আমি এটাকে 10 মিনিট রান্না করে নিই, ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ঢাকনা আর দেব না, আরো 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিই। 2-3 মিনিট আমার ফুটানো হয়ে গেছে, এবার হালকা করে একটু মিষ্টি দিয়ে দিই। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। আমার গলদা চিংড়ি ঝালের রেসিপিটা হয়ে গেছে।